জয় মা মনসা পুরো মন আশা অধম সন্তান ডাকে মা জয় মা মনসা পুরো মন আশা অধম সন্তান ডাকে মা আরে জয় মা মনসা পুরো মনের আশা অধম সন্তান ডাকে মা স্বর্গ হইতে এসো দেবী ঘটের পরে ঘট হইতে এসো মা গো অসর মাঝরে মা মনসা পুরো মনের আশা অধম সন্তান ডাকে মা সোনার লবরত্ন দিয়াছে নবাবে সেবরতে এসো মা গো তুমি গুণমনে মা মনসা পুরো মনের আশা অধম সন্তান ডাকে আমরা জয় ভব সন্তান ভজন না জানি ভুলি যদি হয়ে থাকে ক্ষমা করো তুমি জয় মা মনসা পুরো মনের আশা অধম সন্তান ডাকে মা সর্বত্র কল্যাণ নায়কের মনয়াশা করি পূরণ জয় মা মনসা পুরো মনের আশা অধম সন্তান ডাকে যে খবর দিলে মা গো চাঁদে সওদাগরে সে খবর দিও মা গো নায়কের তরে জয় মা মনসা পুরো মনের আশা অধম সন্তান ডাকে মা জগত জীবন কবি মনসার হরি ধর্মসভা জুড়ে সবাই বল হরি হরি এসো মা এসো মা এসো মা এসো মা এসো মা এসো মা জয় মা মনসা এসো মা এসো মা এসো মা এসো মা এসো মা জয় মা মনসা জয় গুরু জয় মা মনসা আগত বয়োজ্যেষ্ঠ যারা সকলের চরণে প্রণাম ছোটদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি ষষ্ঠম রাত্রির মায়ের ধারাবাহিক তাই মা সকলে যারা আছেন সকলে হংকধ্বনি উলধ্বনি দেবেন বাবা সকলে সবাই জয়ধ্বনি হরিধ্বনি দেবেন জয় গুরু জয় জয় মা পদ্মাবতী সর্বদেবতা সম্ভব মাগো শিবে সর্বত্র সাধিকে
शरण्ये त्र्यंबके मां गौरी नारायणी नमोस्तुते। মনের মাতা ভগিনী বাসু কৃষ্ণ তথা বাসু কৃষ্ণ তথা জড়তে কারো মনের পত্নী মনসা দেবী নমস্তুতে। প্রথমে বন্দিলাম আমি পিতা মাতার চরণ, পিতা মাতার চরণ অসালে বন্দিলাম আমি গুরুর চরণ। কথায় মা সরস্বতী কোকিলা বহিনানে কোকিলা বহিনানে কণ্ঠে রসে যা বলাবে মা তাই বলিব আমি। বিষ্ণু গুরু মহেশ্বর মহেশ্বর গুরুরমতসে মহেশ্বী গুরু ভে নমস্তুতে।
সরে যা অন্যেরা সরে যা তাহার লাগে শিব ঠাকুরে আস্তিকের মাথা খা জগত জীবন কবি মনসার লহরে মনসার হরে ধর্ম সভা জুড়ে সভা বল হরি হরি ও জয় মা মনসা জয় গুরু। আসুন সর্বগ্রে আমরা গুরুপদ আস্বাদন নেব, পরবর্তী বন্দনায় আমরা রত হব। হ্যালো টেস্ট হ্যালো কথাই বসে গুরু কথাই বসে গুরু নইলাম শরণ গুরু ধরি দুই চরণ গুরু করই আশীর্বাদ যেন গাইতে পারি গান।
নিবেদন গুরু বড়ই আশীর্বাদ যেন গাইতে পারি গান গুরু বড়ই আশীর্বাদ যেন গাইতে পারি গান जय गुरु एदिके भाग्यवान मुक्त हस्ते गुप्तदान दिए गेलेन 20 टाका सालाना दक्षिणा तार पूर्वेई आमादेर नायक भाई दुलाल मंडल मुक्त हस्ते और तार गर्भधारिणी धरणी एकत्रित हये मा मनसार चरण पूजबे बोले दान दक्षिणा करे गेछेन ताई मा मनसा जेन तार मन आशा पूर्ण करे यही कामना करे मा पद्मावतीर चरणी ताई शुरू हच्छे एबार आमादेर गणेश बंदना ताई आगत जरा भाग्यवान भाग्यवतीरा मायेरा एसेछेन सकले गणेश बंदनाय मुक्त हस्ते जार যতটুকু सामर्थ्य निजेर साध्यमतो गणेश चरणे दान दक्षिणार हस्त बाड़िए देवें ता शुरू हच्छे गणेश बंदना आरे प्रथमे बंदिलाम आमी देव गजानन आरे ताहार चरणे आमी नइलाम शरण हे आरे विघ्न विनाशन
হরের নন্দন মুশিক বাহনে দেব হে বিঘ্ন বিনাশন হরের নন্দন মুশিক বাহনে দেব হে গণেশ ঘটে ও তো এব নায়ক হবা সরহে আরে তুমি প্রভু গো গুণরায় যারে পূজা অগ্রে হয় তার চরণে সতে কহ নামরে এদিকে ভাগ্যবতী মা মুক্ত হস্তে দান দক্ষিণা করে গেলেন। এক ছোট্ট বালিকা গণেশ চরণে পুজবে বলে দান দক্ষিণা করে গেলেন। আমাদের প্যান্ডেল বালা মালিক মুক্ত হস্তে আজকে 50 টাকা দানকে পূর্ণ করার জন্য 2 টাকা দক্ষিণা করে গেলেন। তাই সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের জন্য প্রার্থনা করি, ওহে গজানন, তার ব্যবসা বাণিজ্য যেন আরো উজ্জ্বল হয়ে উঠুক, আরো যেন বড় হোক, তুমি তার প্রতি সহায় থাকো, ইহাই কামনা করি তব চরণী। অগধন্য ভকেত আহাসিল দক্ষিণ হসিত পাড়াইল গণেশ চরণী দান দিহিয়া গেল রে। প্রভু ভোগ বাহানো রে আরে। ভগবামি অঙ্গে জগজটা কপালে ভাসি কর ফটা মুশি কহবা বনে জটা ধারি এদিকার এক ভাগ্যবান মুক্ত হস্তে গণেশ বন্দনায় 10 টাকা দানকে পূর্ণ করার জন্য 2 টাকা দক্ষিণা করে গেলেন। তাই সিদ্ধিদাতা গণেশ চরণে প্রার্থনা করি, হে গজানন, তার প্রতি তুমি সহায় থাকো, ইহাই কামনা করি তব চরণী। অগধন্য ভকেত আহাসিল দক্ষিণ হস্ত বাড়াইল গণেশ চরণে দান দিহিয়া গেল রে আরে।
দাদারা আপনারা একটু সাইডে আসেন, এদিকে চলে আসেন। ওইদিকে মায়েরা বসে আছে, আপনার এবার বসো। এই যে তোমাদেরকে বলছি, নাহলে এদিকে আসো। এই চেয়ারটা পিছনে সরো। আরে গণেশ চরণে কৃপা করিবে ভগবান, কল্যাণ করিবে গণেশ ঠাকুর হে। আরে খুশিক বাহনে ও মায়া দন্তে গজানন ব্রহ্মরূপ সনাতন আস্তিক জহনে ও দয়া মহয় রে। অবসরে বদেবের অগ্রে পূজা, মাতা যাহারো দশ ভুজা, পিতা যাহারো ভোলা মহে শহর রে। গণপতি তাদের মাতা হয় ভগবতী রে। অবদান করিলে হস্ত সুস্থ পুরাণেতে আছে বাক্য, নিজারে করিবেন কল্যাণ রে। আরে এদিকে গুরু সম ব্যক্তি মুক্ত হস্তে গণেশ বন্দনায় 10 টাকা দান দানকে পূর্ণ করার জন্য 16 দক্ষিণা করে গেলেন। তাই সিদ্ধিদাতা গণেশ ঠাকুর যেন তার সংসার যেন সুখী করে রাখে, ইহাই কামনা করি তবু চরণী। অগে ধন্য গুরু দান কৃপা করিবে ভগবান, কল্যাণ করিবে গণেশ ঠাকুর হে। আরে গুণ মহান রমনিধি জেনে দেহা কি করিলি তুমি প্রভু হো দয়া মহয় রে। ও গয়া মেরা হারতি পুরপতি না জানি ভজনি স্তুতি তুমি প্রভু হো দয়া মহয় রে। সে ভগবান শাস্ত্রেতে আছে প্রমাণ, মুনি যাহারে করিবেন কল্যাণ। দান করে কল্যাণ করবে প্রভু গজা নহরে। আরে আস্তে এখানে অনেক ভাগ্যবতী মায়েরা আছে এবং ভাগ্যবান কাকারা, গুরুসম ব্যক্তিরা, সকলকে বলছি আসুন আস্তে আস্তে যা পারবেন গণেশ বন্দনায়। আমরা আজ বাদে আগামীকাল এবং আগামী পরশু দিন মানে সকালবেলায় আমাদের ধুলোট গান শুরু হয়ে যাবে। তাই আসুন যা পারবেন, আমরা 2 দিন মাত্র আছি, আর সকলকে যা পারবেন মুক্ত হস্তে সকলে এসে গণেশ চরণে দান করবেন। ওগো দান তো গো কৃপা করবে ভগবান, কল্যাণ করিবে গণপতি। কল্যাণ করবে প্রভু গজানন। আরে কৃপা করবে ভগবান, কল্যাণ করিবে গণপতি। আরে ভগবানে ভক্ত দান করে কল্যাণ করবে প্রভু গণপতি। আরে
ভক্ত এলো আসর মাঝে দান দিল কল্যাণ করবে প্রভু গণেশ দেব রে আরে কল্যাণ করবে প্রভু গজন রে আরে আস্তে এদিকে এক ভাগ্যবান নিজের নামকে গোপনে রেখে গণেশ চরণ পুজবে বলে 40 টাকা দান 10 টাকা দক্ষিণা করে গেলেন। তাই সিদ্ধিদাতা গণেশ ঠাকুর যেন চার বাহু দিয়ে আশীর্বাদ করে সংসার যেন সুখী হয় ইহাই কামনা করি গণেশ চরণে। অগধন্য ভগবান কর্ণদান কৃপা করবে ভগবান কল্যাণ করিবে গণেশ ঠাকুর হে আরে অবদান করিলে স্তোত্র পুরাণেতে আছে বাক্য মুনি যারে করিবেন কল্যাণ রে আরে গণেশ ধনা কালে একই বাবা দান দিল কল্যাণ করবে প্রভু গজন রে আরে মাথায় এলো হস্ত বাড়াইয়া দান দিল কল্যাণ করবে প্রভু গজন রে আরে ধন্য ভক্ত বলিহারি গণেশ চরণে দিল ফেরি কল্যাণ করবে প্রভু গজানন রে আরে অবসানে সারি ভক্ত এলো আসর মাঝে দান দিল কল্যাণ করবে প্রভু গণেশ দেব রে আরে হারিয়েকে নিবে ধন্য করি দশে চরণ ধরি একে নিবেদন করি দশের চরণ ধরি সবাই মিলে বল হরি হরি আরে জয় জয় গণেশ দেবতা জয় জয় গুরু জয় গুরু। এদিকে গণেশ বন্দনা শিশি এক গুরু সম ব্যক্তি গণেশ চরণ পুজবে বলে 20 টাকা দান 2 টাকা দক্ষিণা করে গেলেন। তাই গণেশ চরণে প্রার্থনা করি ও মা মনসার চরণে নিবেদন করি যেই ভক্ত আমার যে আশা নিয়ে দান করে গেল তার আশা যেন পূর্ণ হয় ইহাই কামনা করি মা পদ্মাবতীর যুগল চরণে। তাই শুরু হচ্ছে এবার আমাদের মা মনসার বন্দনা। আর এই গণেশ বন্দনা মধ্যে অন্তিম হইল মা মনসার বন্দনায় আমার মনে দেবী পড়িল হে গণেশ বন্দন আমাদের অন্তিম হয়ে গেল মা মনসা বন্দন আমাদের মনেতে পড়িল। তাই আসুন সকলে মা পদ্মাবতীর যুগল চরণে মতি রেখে সকলে দানের হাত বাড়িয়ে দেবেন। এদিকে একটি ছোট্ট বাচ্চা মুক্ত হস্তে 9 টাকা দান 16 দক্ষিণা দিয়ে গেল। মা মনসা যেন তার প্রতি সহায় থাকি একদিন যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে ইহাই কামনা করি মা পদ্মাবতীর যুগল চরণে। ওই সোনাহাগে মাতা ও মা বিশ্বহরে মা গো মনসা ইয়েশো মা
এই নয়া সরে মহা এদিকে পুলির মণ্ডল গুরু সম ব্যক্তি মা মনসার বন্দনাকে 10 টাকা দান দানিকে পূর্ণ করার জন্য 2 টাকা দক্ষিণা করে গেলেন। তাই মা মনসার চরণে প্রার্থনা করি ওগো জগৎ জননী চার ভুজা অষ্টনাগের জননী, যে সকল আশা নিয়ে দান করে গেল তার আশা যেন পূর্ণ হয়, এই কামনা করি তব চরণী। ধন্য ভক্ত আসিল দক্ষিণ হস্ত বানাইল তোমার চরণে দান দিয়ে এসো।
এদিকে এক ভাগ্যবতী মা 5 টাকা দান 16 আনা দক্ষিণা করে গেলেন। মা পদ্মাবতী যেন তার প্রতি সহায় থাকে, বাচ্চাটা যেন একদিন বড় হয়, সুস্থ সবল হয়ে থাকে, হাই কামনা করে মা পদ্মাবতীর যুগল চরণী ধন্য শিশু পাঠাইল মায়ের আশীর্বাদে করবে তোমায় কৃপা করবে বিশ্বহরি দেশনা। এদিকে এক ভাগ্যবতী নিজে সন্তানকে সঙ্গে নই মুক্ত হস্তে গণে মা বিশ্বরীর চরণী 30 টাকা দান দানিকে পূর্ণ করার জন্য 2 টাকা দক্ষিণা করে গেলেন। তাই মা পদ্মাবতীর কাছে প্রার্থনা করি, অগো জগজ্জননী মা, যেই ভাগ্যবতী মা আমার মুক্ত হস্তে তোমার চরণে দান করে গেল, তার শঙ্খ সিঁদুর যেন উজ্জ্বল হয়ে থাকে, একদিন বাচ্চাটা যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে, ইহাই কামনা করি তব চরণী। আর ধন্য ভাগ্যবতী এলো আসর মাঝে দান দিল, কৃপা করিবে জগত জননী। আর মনির হইল ইচ্ছারঙ্গ, মনির হইল তপভঙ্গ, মনি ছেড়ে গেল কত দূর এলো না গেল। কি ব্যাপার, দানের হাত কিন্তু হচ্ছে না, দান এখনো সকলে করছে না, কিন্তু আজকে ভক্তর অনেক কম সমাগম, ভক্ত খুব কম এসছে। তাই যারা এসেছেন সকলকে বলছি, সকলেই মুক্ত হস্তে আজকে আর আগামীকালকে আর আগামী পরশু দিন আমরা 3 দিন আছি, মানে আজকে তো শেষের দিকে বন্দনা গান শেষ হয়ে গেল না, আমরা অভিনয় পর্বে ছুটে গেল। আমাদের দেখতে পাচ্ছেন মাঝখানে আর কিন্তু ধোয়া গান হয় না, আমরা যা করলাম একবার প্রথমেই করে নিলাম, আমরা কিন্তু মাঝখানে আর কোনো ধোয়া গান গাই না। তাই সকলকে বলছি, যা পারবেন মুক্ত হস্তে সকলেই দানের হাত বাড়িয়ে দেবেন। কথায় কি বলেছে জানেন, আসি যে স্নান করলে নাকি দেহ শুদ্ধ, দান করলে হস্ত শুদ্ধ। তাই এই হাতে আমরা অনেক পাপ কাজ করেছি, আমিও করেছি, আমার কথা নয়, আমাদের গুরুজনরা বলতো আর কি। তাই এই হস্তে আমরা অনেক পাপ কাজ করেছি। এই দেহকে শুদ্ধ করার জন্য, হস্তকে শুদ্ধ করার জন্য কোনো মন্দিরে, কোনো মসজিদে, কোনো গির্জায় গিয়ে দান দিতে হয়। তাই এক ধর্ম অনুষ্ঠান জায়গায় যখন এসেছেন, সকলেই মুক্ত হস্তে যা পারবেন দান দক্ষিণা করবেন। আর যেই করে দান সে ভাগ হয়, শাস্ত্রেতে আছে প্রমাণ, উনি জানেন করিবেন কল্যাণ।
মাগো জগত জননী এসো। হ্যালো 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 হ্যালো। তো এদিকে ভাগবতী মুক্ত হস্তে এক মা আমার তার জন্মদাতা বাবা এবং গর্ভধারিণী মা এহলোক থেকে পরলোকে গমন করেছি, তাই বাবা মায়ের আত্মা শান্তির জন্য মা মনসার যুগল চরণ পুজবে বলে 20 টাকা দান দক্ষিণা করে গেলেন। তাই মা মনসার চরণে প্রার্থনা করি যেন আত্মা শান্তি পাই, এহাই কামনা করি তবু চরণী। আর ধন্য ভক্ত আসিল দক্ষিণ হস্ত বাড়াইল মামের চরণে করে গেল দাহান। আর তুমি মহাগা পদ্মবতী হাসি কহন গণেশী নাগমাতা ভুবন মোহিনী এসো না। আরে মনসারে চরণে না কৃপা করিবে ভগবান কল্যাণ দিবে বিশ্বহরি এসো না। আস্তিক মনির মাতা নাগ মাতা ভুবন মোহিনী এসো। এই দিকে ভক্ত এলো আসর মাঝে দান দিল কল্যাণ দিবে পদ্মাবতী এসো। ভাগ্যবতী মায়েরা মুক্ত হস্তি দানের হাত বাড়িয়ে দিয়েছেন, তাই সকলের হয়ে মা মনসার চরণে এই নিবেদন করি সকলের মনো আশা যেন পূর্ণ হয়। সকলের মনো আশা পূর্ণ হয় বলে এই দেবীর নাম হয়েছে মনসা। এদিকে গুরু সম ব্যক্তি প্রতিদিন দান করেন, আজও বাবা আমার মুক্ত হস্তে দান দক্ষিণার হাত বাড়িয়ে দিয়েছেন। মা মনসা যেন তার প্রতি সহায় থাকে, সংসার যেন সুখী হয়, এই কামনা করি মা মনসার যুগল চরণী। আর ধন্য ভক্ত আসিল দক্ষিণ হস্ত বাড়াইল মায়ের চরণে দান দিয়া গেল। তুমি মাগো জগত জননী এসো। এগুলো কে হয় তোমার দাদা বন্ধু? দান করছে না কেন বলো তো? কি জানি ওরা এখনো বয়স হয়নি ওদের দান করা মনে হয়। বাট দান করার জন্য বয়স লাগে? পাগল মেয়ে কথাকার। তাই বেশি নয়, 10 টাকা করে দিলে অনেক, তাই সকলে দেবেন কেমন? আরে দানে করিলে হস্ত সহত উড়ানে মুনি যারে করিবে এসো না ভগবান কল্যাণ তো দিবে পদ্মাবতী এসো। আর তুমি রহত বিশ্বহরি তোমার চরণ সেবী তুমি মাগো জগত জননী এসো না।
জগত জীবন কবি বন্দিমা মোহন দেবী সবাই মিলে আমাদের এই আসরে এই গ্রামটার নাম কি? নাম জানলাম না। কি নাম? নাম কি এই গ্রামের নাম? কি পাড়া? क्या? ও ঝাব্বু ডাক্তার টোলা। আমাদের এই আসরে আমানত দিয়াটা ঠিক আছে। এই আসরে আমাদের গত রাত্রে একটা দুর্ঘটনা হয়েছিল। কে বলতে পারবে? তুমি জানো? হ্যাঁ, পরশুদিন কি হয়েছে? গ্যাসে আগুন লেগেছে, ওটা নয়, মানে গত রাত্রে হয়েছে। কি? যাক, এই আসরে পদ্মাবতীর কালনাগিনীতি চাঁদের কনিষ্ঠ পুত্র সীমান্দুল্লভ লক্ষীন্দ্রের দংশন হয়েছে। তাই লক্ষীন্দ্র মারা গেছে। তাই তার সহধর্মিনী বেহুলা নাচনী মৃত্যু স্বামীকে কলার ভেলায় সোলার মান্দাসে করে অকুল সাগরে পাড়ি দিয়েছে। যে মানুষ একবার মারা যায় সে কি আর প্রাণদান পায় গো? কিন্তু সতী বেহুলা তার দীর্ঘ বিশ্বাস, অনিদ্রায় অনাহারে 6 মাস 6 দিনের পথ ভেসে চলেছে অকুল সাগরে। কোথায় যাবে সে? দেবতা নগর। আমরা যেতে পারবো? আমরা পারবো না মা। যারা সতী, যারা সৎ পথের লোক, তারাই যেতে পারবি। তাই সতী বেহুলা অনিদ্রায়, মানে 6 মাস 6 দিন ঘুমাবে না, কিছু খাবে না। তাই স্বামীর চরণে মতি রেখে অকুল সাগরে পাড়ি দিয়েছে। তাই তার স্বামীর পদসেবা করছে আর নয়ন জল বর্ষণ করছে। তা দেখে দেখে পদকবি পদ রচনা করলেন। এই দেবীর লীলা তো 22 জন কবি লিখতে লিখতে খাতার পাতা শেষ হয়ে গেছে, শেষ করতে পারেনি। তা আমরা রক্ত মাংস সামান্য মানুষ, আমরা কি আর গাইতে পারবো? তবে হ্যাঁ, যদি আপনাদের চরণধুলি মাথায় থাকে, যদি গুরু কৃপা হয়, তাহলে কিছু গাইতে পারবো। তাই শুরু হচ্ছে আমাদের বেহুলার ভাষণ দোয়া। 5-6 মিনিট গাইবো, বেশি গাইবো না। তাই কি করছেন? বালি ভাসিল রে, ওহো আরে গুঞ্জরিয়ারে ঘাটে সতী ভাসিল, বাহালি ভাসিল রে, ওহো আরে গুঞ্জরিয়ারে ঘাটে সতী ভাসিল রে মানে। ও
আমি বেশি গাইছি না তো, বলছিলাম তো 5 মিনিট গাইবো মাত্র। ও গো তোমার চরণে মন্দির লটাইয়ে ধরণী বাহালি আসির রে। ও গো কত দূর হইতে বালি, কত দূরে গেল বাহালে। সতী বেহুলা গুঞ্জরিয়ার ঘাট পশ্চাতে রেখে দিয়েছি। চাঁদ সদাগরের এক এক করে 6টি বধূমা বিধবা অবস্থায় লক্ষিন্দরকে যে ভাসিয়ে দিয়েছে, কিন্তু তারা জানে না। তাই খবর পেয়ে তারা ছুটে গেলেন বেহুলাকে ফিরিয়ে আনার জন্য। শত বাধা দেওয়া সত্ত্বেও বেহুলা কিন্তু তার 6 জায়ের কথা শুনল না। ও গো 6 জায়ের ঘাটে সহতি পশ্চাতে রাখিল বাহালে। ও গো কত দূর হইতে বাহালি, কত দূরে গেল বাহালে। কিন্তু স্বামী নইয়ে কহলে উজানি দিল বাহালে। করে ভাইও আহিবালি। সতী আমার প্রভুকে জাগাই বাহালি। ওগো না রহিল মাস পক্ষ দিনয়সা চারিবাসী। পদ্মাবতী আমায় করলো রানী বালি। সতী বেহুলা বারবার মনসাকে স্মরণ করছি, মা আমি তোমার চরণে কি অপরাধ করেছি যে বিয়ে রাত্রে আমার স্বামীকে তুমি কেড়ে নিলে? কেউ বা বিধবা হয় বছর 6 মাসে, আমি বিধবা হয়ে গেলাম বিয়ের বাসর ঘরে। ওগো কত দূর হইতে বেহুলা, কত দূরে গেল বালে। সে তো বাজার ঘাট সতী নয়নে হেরিল বালে। সতী বেহুলা 6 জায়ের ঘাট পশ্চাতে রেখে দিয়েছে। এবার সম্মুখে দেখতে পাচ্ছে শ্বেত কাকার বাগ। তাই শুরু হচ্ছে আমাদের প্রথম দৃশ্য, শ্বেত কাকার বাগ। ওগো জগত জি বন কবি মন সারল হরি বালে।